বৃদ্ধ ভাতা বা বার্ধক্য ভাতা এবং বিধবা ভাতা এছাড়াও প্রতিবন্ধী ভাতায় যে সমস্ত উপভোক্তাদের নাম নথিভুক্ত রয়েছে তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর এবং অত্যন্ত খুশির খবর রয়েছে। আর রাজ্য সরকারের নতুন নির্দেশিকায় জানানো হয়েছে বৃদ্ধ ভাতা বা বার্ধক্য ভাতা এছাড়া বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতায় 1,000-এর বদলে পরবর্তী মাস থেকে কিন্তু 2,000 টাকা করে ভাতা দেবে সরকার সমস্ত যোগ্য উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে। কবে থেকে 1,000-এর পরিবর্তে 2,000 টাকা করে উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে, কারা 1,000-এর পরিবর্তে 2,000 টাকা পাবে, নতুন করে আবেদন করার প্রয়োজন আছে কিনা, এই সমস্ত বিষয়ে রাজ্য সরকারের নতুন নির্দেশিকায় কি জানানো হয়েছে সেই সংক্রান্ত সমস্ত বিষয়গুলো কিন্তু আমরা আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে জেনে নেওয়ার চেষ্টা করব। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার আগে ছোট্ট একটা অনুরোধ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অন করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট কিন্তু সবার আগে পাওয়ার জন্য। চলুন আজকের ভিডিওটি আমরা বিস্তারিতভাবে দেখে নিই। 3টি সামাজিক প্রকল্পে ভাতা বেড়ে 2,000, নতুন করে আবেদন জমা। সামাজিক সুরক্ষার ভাতায় ফের বড় ঘোষণা রাজ্যের শুভেন্দু অধিকারী সরকারের। বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং বিশেষভাবে সক্ষমদের ভাতা 3 ক্ষেত্রেই মাসিক অনুদান আরও 500 টাকা বাড়ানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ফলে যোগ্য উপভোক্তারা মাসে 2,000 টাকা করে ভাতা পাবেন। তবে বাড়তি টাকার জন্য আপাতত অপেক্ষা করতে হবে, কারণ যোগ্যতার তথ্য যাচাই করে নতুন করে তালিকা তৈরি হবে, তারপরেই মিলবে বর্ধিত ভাতা। সোমবার নবান্নে সাংবাদিক বৈঠকে এই সিদ্ধান্তের কথা জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রশাসনিক সূত্রের খবর, শুধু ভাতার অঙ্ক বাড়ানো নয়, গোটা প্রক্রিয়াতেই বদল আনা হচ্ছে। তৃণমূল সরকারের আমলে এই 3 প্রকল্পে জমা পড়া পুরনো আবেদনপত্রগুলি সম্পূর্ণ বাতিল করার সিদ্ধান্ত হয়েছে। অর্থাৎ আগে আবেদন করে থাকলেও নতুন করে আবেদন জানাতে হবে সংশ্লিষ্টদের। নতুন আবেদন পাওয়ার পরে একে একে যাচাই হবে আবেদনকারীদের তথ্য, কে প্রকৃত অর্থে ভাতা পাওয়ার যোগ্য। সেই বাছাই প্রক্রিয়া শেষ হওয়ার পরেই চূড়ান্ত তালিকা তৈরি হবে। তারপরই সেই তালিকায় ঠাঁই পাওয়ারাই মাসে 2,000 টাকা করে ভাতা পাবেন। অর্থাৎ মুখ্যমন্ত্রীর ঘোষণায় স্বস্তি এলেও হাতে বাড়তি টাকা পেতে আরও কিছুটা সময় লাগবে। উল্লেখ্য, ক্ষমতায় আসার পরই সামাজিক সুরক্ষার এই 3 প্রকল্পের ভাতা বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি সরকার। সেই মতো 1,000 টাকা থেকে ভাতা বাড়িয়ে 500 টাকা করা 1,500 টাকা করা হয়েছিল। আগস্ট থেকে সেই বর্ধিত ভাতা দেওয়ার কথা, তার মধ্যেই আরও 500 টাকা বৃদ্ধির ঘোষণা নতুন সরকারের সামাজিক প্রকল্পে বড় পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। তবে ভাতা বাড়ানোর পাশাপাশি পুরনো আবেদন বাতিল করে নতুন করে যাচাইয়ের সিদ্ধান্তে প্রশাসনিক নজরদারিও বাড়ছে। অর্থাৎ 2,000 টাকার প্রতিশ্রুতির সঙ্গে এবার যোগ হলো নতুন আবেদন, নতুন যাচাই এবং নতুন তালিকার অপেক্ষা। তাহলে দেখতে পাচ্ছেন যে বৃদ্ধ ভাতা বা বার্ধক্য ভাতা এবং প্রতিবন্ধী ভাতা এবং বিধবা ভাতায় 1,000-এর পরিবর্তে 2,000 টাকা করে দেওয়া হচ্ছে। তবে সেই বর্ধিত টাকা কবে থেকে দেওয়া হবে সেই বিষয়ে এখনও কিন্তু স্পষ্ট রূপরেখা দেয়নি রাজ্য সরকার। তবে টাকা বাড়ানো হবে সেই বিষয়ে কিন্তু একটা নির্দেশিকা দেওয়া হয়েছে এবং নতুন করে আবেদন নেওয়া হবে সেটাও জানানো হয়েছে। নতুন করে কবে থেকে আবেদন নেওয়া হবে সে বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত রাজ্য সরকারের তরফ থেকে স্পষ্ট কিছু জানানো হয়নি। পরবর্তীকালে এই বিষয়ে স্পষ্ট নির্দেশিকা রাজ্য সরকারের তরফ থেকে এলে আমরা অবশ্যই কিন্তু ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আপডেট দিয়ে রাখবো। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এখনো পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন, অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।